বাংলাদেশের যেই নেতাগুলো দেশের পয়সা চুরি করেছে এদেরকে জেলখানায় ঢুকায়া এদের টাকাগুলো নিয়ে জনগণের মধ্যে বন্টন করে দাও। ক্যাসিনো থেকে যে টাকাগুলো বের করেছো সব হেফজোখানার নাবালক শিশুদেরকে খাওয়ায়া দাও। তোদের ওই যে শিক্ষা কমিটিতে এখন কিছু অখাদ্য কুখাদ্য রেখেছিস, শরীফরে শরীফা বানাইতেছে। ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ করে দাও, ওই টিচারকে বহাল রাখবা, ওই টিচারকে ন্যাশনাল পুরস্কার দেওয়া উচিত। আল্লাহ ওর হায়াত তুমি দারাজ করে দাও। কি নাম জানি ছেলেটা? আসিফ মাহতাব। মাহতাব তুমি থাকো, 18 কোটি মুসলমান তোমার সাথে আছে। সমকামীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে, জেন্ডার চেঞ্জকারীদের কোনো আশ্রয় হবে না বাংলাদেশে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। মুসলমানরা ভালোই থাকে, কাফেরদের এটাও শেষ ওটাও শেষ। যারা কোরআন বিরোধী তাদের দুনিয়াও শেষ, আখিরাতও খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো ফিলিস্তিনের সাথে? আগামীর পৃথিবীতে ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান। সারা পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে একসাথ করে দুনিয়া থেকে বিদায় করা হবে। ঈসা আলাইহিস সালাম আসছেন, ইসলাম ছাড়া কোনো ধর্ম পৃথিবীতে থাকবে। আমরা থাকবো ফিলিস্তিনের মুসলমানদের সাথে। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আমরা দুনিয়াতে আসছি চলে যাওয়ার জন্য, এটা আমাদের থাকার জায়গা না, এটা হলো পচা একটা জায়গা। পৃথিবীর চেয়ে নিকৃষ্ট কোনো জায়গা নেই। বাথরুম আর পৃথিবী এক জিনিস। আমরা অপচয় করব না। অপচয়কারী কার ভাই? আরো জোরে বলেন। যদি কোনো ঘুষখোর আল্লাহকে স্মরণ করে সে ঘুষ খাইতে পারে। বাংলাদেশ শেষ করছে ঘুষ করে, ঠিক না বা ঠিক? আর কিছু পান্ডা দেয় মোল্লার নাম, টুপি দাঁড়িয়ালার নাম। টুপি দাঁড়িয়ালা থাকার কারণে তুই এখনো পিতার পরিচয় দিতে পারস, তা না হলে পিতৃহীন যার সন্তান হতি। কারণ পৃথিবীর বাংলাদেশের সব বিয়েগুলো কারা দেয়? বিয়ে পড়ায় কারা? বিয়ের খুতবা পড়ায় কারা? তোদের ওই যে শিক্ষা কমিটিতে এখন কিছু অখাদ্য কুখাদ্য রেখেছিস, শরীফরে শরীফা বানাইতেছে। ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ করে দাও, ওই টিচারকে বহাল রাখবা, ওই টিচারকে ন্যাশনাল পুরস্কার দেওয়া উচিত। আল্লাহ ওর হায়াত তুমি দারাজ করে দাও। কি নাম জানি ছেলেটা? আসিফ মাহতাব। মাহতাব তুমি থাকো, 18 কোটি মুসলমান তোমার সাথে আছে। সমকামীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে, জেন্ডার চেঞ্জকারীদের কোনো আশ্রয় হবে না বাংলাদেশে। আমরা আমাদের দরসে নিজামী মাদ্রাসা আছে এখন 60,000। বেশি লাফাইস না,
হুজুরটা যদি শুরু করে চোখে মুখে কিছু দেখবি না। আমরা 1 কিল দিব, তুই খাবি 20 কিল। ইয়াকুনা আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে, তোমাদের যদি 20 জন মুসলমান হও 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব। আপনি চোখ এমনি গরম করবেন, একটা হে দেখবে 20টা। কয়টা দেখবে? 20টা। এই জন্য এখন আফগানিস্তানের হুজুরদেরকে সবাই কি করে? সালাম করে। রাশিয়া আফগানিস্তানের সিলেবাসে এখন পোলাপান পড়াচ্ছে। আমেরিকার বাঁদরেরা আফগানিস্তান থেকে এখন ফলের জুস খাচ্ছে, ওদের সিলেবাসও খাচ্ছে। দুনিয়ার 3 নম্বর অর্থনীতি এখন আফগানদের হাতে। সব হুজুর, সব কি জিজ্ঞেস করেছে, হাউ ডিড ইউ মেক ইট? গত 3 বছর আগেও বাংলাদেশ থেকে আমরা ভিক্ষা পাঠাইছি এদের জন্য, আর আজকে এরা ঘুরে দাঁড়িয়েছে। 270 আফগানি টাকা দিলে তারা $1 পেত, এখন 60টা দিলে $1 পায়। কি করেছো? আল্লাহর হুকুম পালন করেছে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সূরা নামের ভিতরে বলছেন, কোন গ্রামের লোক, কোন শহরের লোক আমার উপর ঈমান এনে যদি আমাকে ভয় করে, আকাশ জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেই। এত আনার, এত ডালিম সারা দেশে দিয়েছে, সারা দুনিয়া সয়লাব হয়ে যাচ্ছে আফগানিস্তানের একা ডালিমে। ঘরে ডালিম, বারান্দায় ডালিম, দুয়ারের সামনে ডালিম, শুধু ডালিম আর ডালিম। ডালিম এদের দেশে তো 400-র নিচে আসেই না ডালিম। এই ডালিম এখন শরবত নিজেরা খাইতে খাইতে এখন বাহিরে দেয়, বাহিরে দিতে দিতে সারা দেশ ডালিমে ভরে দিচ্ছে। তারা বলছে আমরা 3টা কাজ করছি। 1 নম্বর, চুরি বন্ধ করছি। বাংলাদেশের যেই নেতাগুলো দেশের পয়সা চুরি করেছে এদেরকে জেলখানায় ঢুকায়া এদের টাকাগুলো নিয়ে জনগণের মধ্যে বন্টন করে দাও। ক্যাসিনো থেকে যেই টাকাগুলো বের করেছো সব হেফজোখানার নাবালক শিশুদেরকে খাওয়ায়া দাও। শিশুদের জন্য সব হালাল না হারাম? কথা কন না কেন? ও তো ডায়েরি এখন গলায় বাঁধা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ বালেগ হয়, 12 বছর অথবা 9 বছর হয়, তখন তার গলায় একটা আমলনামার ডায়েরি হয়। এটা আবার কোরআনে বলছেন কে? আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেক মানুষের আমলনামা তার গলায় আল্লাহ ঝুলিয়ে দেয়। 12 বছর। কত বছর? 12 বছর। আমি 7 বছর থাকতে এক হিন্দু মন্দিরের থেকে রুডি, কলা আর রসগোল্লা খাইছি। ওই যে মূর্তির সামনে দেয় না, আমি চিন্তা করলাম যে এত সুন্দর, এটা খায় না, আমি খেয়ালে। আমার সাথে আরেকটা ছেলে ছিল, ও এমপি হয়েছে, তো 2টা বৈশা বৈশা খাইছি। দেবতার সামনে দিছে তো আমি দেবতা হয়ে গেছি। খাওয়ার পরে মনে হলো হায় হায় কাঠটা খাই। স্কুলের স্যারকে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার আমরা তো এরা মূর্তির সামনে কলা সুন্দর সুন্দর দিছে, আমরা খায়া ফেলছি। কয় ভালো করছো। হালাল হলো না হারাম হইলো হেডে না কইবে। কয় তোর বয়স কত? কইলাম 7। কয় আরো 5 বছর খাইছি। কইলাম হুজুর কি হইলো? কয় নাবালকের কোনো হিসাব নাই, নাবালক যা করে পিতামাতার আমলনামায় উঠে যায়। এই পিতামাতা যদি নাবালক দিয়ে কোরআন পড়ায়, নাবালকের পিতামাতার আমলনামায় কি উঠবে? কোরআন উঠবে। আর যদি আগডুম বাগডুম পড়ায়, আগডুম বাগডুম উঠবে। আর যদি শরীফার করিফা পড়ায়, ওটাই উঠবে। এখন কি উঠাবেন আপনার আমলনামায় আপনি ঠিক করে নেন। আমাদের কোমলমতি শিশুরা এত ব্রেনি, বাংলাদেশের মতো ব্রেনি শিশু দুনিয়ার কোনো দেশে নাই। এবারও কোরআনে ফার্স্ট হয়েছে কি সেকেন্ড? এবারও কি? গত 20 বছর ফার্স্ট কারা? কারা? আরবের পোলাপান ইন্টারভিউতে এসে দেখে হালা আইন্দাকুম বেঙ্গলিউন, বাংলাদেশি পোলাপান আছে, থাকলে ঠান্ডা। কয় এগুলো লইয়া যাবে, আমাদের আর দরকার নেই। কিসের আরব? পাত্তাই নেই। কত ব্রেনি। আর এদেরকে পিটায় কিছু হুজুর আছে না, হুজুরদেরকে আদর করে দিবেন। হুজুরের বেতন পায় না দেখে পোলাপান দেখি কি করে? তোর বাপেরা পয়সা দেয় না, কিল খায়, একটু আদর করেন। কত কষ্ট করে একটা বাচ্চা নিয়ে, যে কত কষ্ট করে। বাচ্চা পড়ানো কিন্তু সহজ না। বাচ্চা পড়ানো কি সহজ? পোলাপান যে কি বাঁদর। একটা আরবি গল্প পড়ছিলাম, এক শয়তান
এক মাঠে আসছিল ঘোড়া হয়ে, পোলাপান করছে কি মাঠের সবগুলো ঘোড়ার পিঠে উঠছে, শেষে কিছু এসে দেখে যে জায়গা নেই, এখন পিছন দিয়া বাঁশ নড়তেছে, বাকিগুলো বাঁশে বসবে। শয়তান এমন দৌড় দিছে, আমি আর কি শয়তান, তোরা আমাদের চেয়ে বড় শয়তান। পোলাপানের মাথায় দুষ্ট বুদ্ধি বেশি না কম? এগুলোকে আপনি সঠিক লাইনে আনাবেন। যে ছেলেটা দুষ্ট বেশি, ওই ছেলেটা ব্রেনিও বেশি। ব্রেন বেশি হওয়ার কারণে তো দুষ্টামি করে। ওর ব্রেনের ভিতরে কোরআন ঢুকায় দেন। কি ঢুকায় দেন? কোরআন ঢুকিয়ে দেন। তাহলে ওকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কে? আল্লাহকে ভয় করবেন। সাহাবীদের কি গুণ ছিল? সাহাবীদের গুণ ছিল লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে ভয় করত। ঠিক না ঠিক? আমরা কার ভয় চাই? ইন্নী আসআলুকা আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুলাইমান আলাইহিস সালাম সিজদায় গিয়ে একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই আমল চাই। যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি চাই। আবার রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আপনি আমাকে তাকওয়া দেন। কি দেন? তাকওয়া দেন। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় ছাড়া মুমিনের হৃদয়ে আর কারো ভয় থাকবে? আল্লাহর ভয় পয়দা করতে হলে মসজিদে যেতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? না, সারা রাত থাকেন, আমি একটু পরে নামবো ইনশাআল্লাহ। এত রাত্রে আনছেন কেন? রাত 10টার পরে আনলেন কেন? ওদিক থেকে আসার সময় বলছে ঠিক 9টায় দেব, এখানে ঢুকার পরে ঠিক 9:15। এরপরে ঢুকায়া কয় 10টার আগে হুজুরটা আনবি না। একটু মাদ্রাসার লাভ হলে অসুবিধা নাই আমার, কালেকশন হয়েছে তো ভালো ভালো হবে আমার। হ্যাঁ, সুন্দর মানুষ, অনেক রেঁধেছে, আপনারা খেয়ে যায়, বাসা খেয়ে যায়, অনেক রান্না করেছে। আমাদের খাওয়াতে বরকত আছে না নাই? মাজারের খাওয়া খাবেন না, তাহলে ইমান শেষ। ইমান বহুত লাভ হয়, বুঝছেন নাকি? হারাম এটা কি? সব রক্তের ভিতরে ওই প্রাণীর সব রোগ থাকে, এজন্য কোনো রক্ত খাওয়া জায়েজ নাই। রক্ত দিবেন তাও গ্রুপ মিলায়া। আপনি রক্ত খেলেন, আপনার গ্রুপের সাথে যদি না মিলে আপনি শেষ। এই জন্য জিনা ব্যভিচার যারা করে এদের এমন রোগ হয় যে রোগের কোনো ঔষধ নাই। আল্লাহ বহু আগে বলেছেন এটার কাছেও যেও না। কেন? কারণ প্রত্যেক লোকের রক্তের গ্রুপ আলাদা আলাদা আছে না নাই? কথা বলেন না কেন? এখন যার B+ তাকে যদি A- দেন কি হবে? কি হবে? মারা যাবে। ছেলে মেয়ে যখন একত্রিত হয় তাদের প্রত্যেকের গ্রুপ আলাদা। এই জন্য কোনো মেয়েকে যদি বৈধ করতে হয় 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিনে সে পবিত্র হয়, তারপরে অন্যের কাছে বিয়ে দেয়া যায়। ঠিক না ঠিক? এই জন্য জিনা ব্যভিচারে যারা যায়, রাসূল বলেছেন এদের এমন রোগ হবে যে রোগের নাম আগে কেউ শুনে নাই। এখন সেই রোগ আছে না নাই? করোনা কোত্থেকে আসলো? কোত্থেকে হয় চিকনগুনিয়া? কোত্থেকে হয় ডেঙ্গু? তবে ডেঙ্গু কোনো গরিবের হবে না, মনে রাখবেন। পয়সা মারে যারা, ডেঙ্গু পায় তারা। সব হারামখোরের পিছনে ডেঙ্গু মশা ঘুরে। তুই শুধু শো, তোরে দুমু আমি। গ্রামের ডেঙ্গুর গন্ধ নেই। ডেঙ্গু হয় এসির পানিতে। কিসের পানি? এসির পানি। গরিবের টাকা শোষণ করে, হায়রে সুদ, হায়রে ঘুষ।
ঘুষ আপনাদের দিনাজপুরে অবশ্য নাই, সারা বাংলাদেশ খেয়ে ফেলতেছে ঘুষে। যেগুলো ঘুষ খায় এগুলো কয় বকশিস। অফিসে বসে থাকে, কত সুন্দর লেবাস, টুপি, চেহারা দেখলে মনে হয় ফেরেশতা। কিছু আনেন নাই, তোর বাপে দিয়ে গেছে কিছু। বেয়াদব, তুই যে ঘুষ খাস তুইও শেষ, তোর পোলাপানও শেষ। হারামে কোনো আরাম। মাহফিল করবে, সেখান থেকে ঘুষ খায় কিছু লোক। আপনাদের এখানে আছে কিনা জানি না। আমাকে বলে, হুজুর এত টাকা দিছি অমুক জায়গায়। এক সরকারি অফিসার এসে বলে, হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম, টাকা পাইছত কই? কিসের চাকরি করস? চাকরির পয়সা দিয়ে এতবার তুই উমরায় গেছত কেমনে? আর কথা কয় না। আস্তে করে স্টেজ থেকে নামিয়া ভাগছে। কইলাম, দাঁড়া দাঁড়া। কয় না, সময় নাই। পরে মাহফিল কমিটিকে বললাম, এটা কে? কয় সরকারি বড় অফিসার, মাহফিল থেকে 20,000 টাকা ঘুষ খাইছে। তোর উমরা 100 বার উমরা করলেও তোর কপালে লাথি, ঠিক না? ঠিক। তোর উমরা 2 পয়সা দাম। গরিবের হক মেরে খেয়েছিস। বরং ওখানে না গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামান। বিবিকে নিয়ে ঘরে সুন্নত পড়ে আসবেন। বিবিকে ডাকবেন, বিবি উঠো। ওই ঘর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করে। আবার আপনার বিবিকে নিয়ে আপনি উঠবেন, বিবির জন্য দোয়া করবেন। আপনি আপনার জন্য বিবি করবেন, বিবি দোয়া করবেন। বিবি রাসূল বিবিকে নিয়ে নামাজ পড়তেন, সুন্নত পড়তেন। আবার মা আয়েশা বলতেন, আমরা রাসূলের পেছনে নামাজ পড়তাম মদিনায়, অন্ধকারে যেতাম, অন্ধকার থাকতে আবার ঘরে ফিরে চলে আসতাম। নামাজ পড়লেই ভয় আসবে কার? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ। কষ্ট হচ্ছে, যান হুজুরকে আপনার ছেড়ে দেন। আপনারা এত রাত করলেন কেন? আপনি কই যান? না, আপনার ছাড়বেন সভাপতি, তাহলে আরো 10,000। মানে বাসায় কেউ নেই। ঠিক আছে, বাসায় কেউ নেই, বাসায় কেউ নেই, তা আপনি একলা গিয়ে। হ্যাঁ, এই দেখছেন আপনারা এত রাত্রে মাহফিল দিলেন, আমিও চলে যাব না। আসেন, এই চেয়ারে আসেন, 2 জন আসেন, চেয়ার যেন খালি না থাকে। বাংলাদেশে দেখেন না, সিট খালি থাকে না। এখন আবার স্বতন্ত্র আর নৌকা লাগছে। তো স্বতন্ত্র তো নৌকা, নৌকাও নৌকা, লাগালাগি করস কেন? আমার হলো টেরাক, এর হলো নৌকা। আপনাদের এখানে নাই অবশ্য। হ্যাঁ, এখানেও আছে। হ্যাঁ, আপনাদের প্রধানমন্ত্রীদের কত বুদ্ধিমতী, নিজেরা নিজেরা খা, কিলাকিলি করার খাইতে থাক। ঝগড়া আছে যেখানে, রহমত নাই সেখানে। মানুষের জীবনের উপর আঘাত করবা না, দুনিয়াও শেষ, আখিরাতও। মানুষকে ভালোবাসবা, তোমাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মসজিদ যারা আবাদ করবে তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদ কমিটিতে যেন কোনো মুশরিক না থাকে। কার কথা? মসজিদ আবাদ করবে মুমিন, তারা যাকাত দিবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদের ভিতরে যেন কোনো বেদাত না ঢুকে। মাগরিবের পরেই কিতাব একটা নিয়ে পড়া শুরু করে, আজানের পরে। পাইছেন কোথায়? কোথায় পেয়েছেন? রাসূলের মসজিদে যেগুলো হয়নি, আপনি এগুলো চালু করবেন না। ইন্তিজারুস সালাত সালাত, নামাজের জন্য অপেক্ষাও নামাজ। আল্লাহ বলছেন, মসজিদে যাবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। তানজিলুম মিম্মান খালাকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ এটা আকাশ থেকে নাজিল করেছেন। দুনিয়ার কোন জমিনে এই কোরআন তৈরি হয়নি, এটা নাজিল হয়েছে। কি হয়েছে? আসমান থেকে পানি নাজিল হয়, এজন্য পানি বিশুদ্ধ, ঠিক না ঠিক?
পানি দিয়ে ধান হয়, পানি দিয়ে লিচু হয়, পানি দিয়ে আম হয়, ঠিক না ঠিক? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি আসমান থেকে পানি নাজিল করি, সেই পানি দিয়ে কত আম কত ফল আমি একই মাটি থেকে উৎগরণ করি। একই মাটিতে লিচু হয়, একই মাটিতে আম হয়। আমে মিষ্টতা দান করেছেন কে? দিনাজপুরের আমে মিষ্টি বেশি না কম? বেশি না কম? বেশি। আবার নোয়াখালীর আমে মিষ্টি নাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে এক লোক নোয়াখালী ল্যাংড়া আম লাগাইছে 150 গাছ। ও চিন্তা করলো কোথায় নোয়াখালী আর কোথায় চাপাই, এত দূরে যাবে কে আম খাইতে? গাছ লাগাইছে। ও গাছ লাগানোর পর আমও ধরেছে। ওখানের আম হলো যেমন মিষ্টি তেমন সুস্বাদু, ঠিক না ঠিক? আর এই যা আম লাগাইছে যেমন টক তেমন পোক। মাটি তো আর আনতে পারে নাই, মাটির ভিতরে এই গুণ দান করেছেন কে? আপনাদের লিচু বাংলাদেশের আর কোথাও হয়? সেজন্য আল্লাহ বলছেন, আসমান থেকে আমি কিতাব নাজিল করেছি, এটার ভিতরে বিশুদ্ধ ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আল্লাহ কোথায়? বলেন আল্লাহ কোথায়? আরশের উপরে, আরশের আলাল আরশ। আর রহমান আলাল আরশ, আরশের ভিতরে না, আরশের উপরে। আরশ কোথায়? আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর আরশ। আর আরশের নিচে হলো পানি। কান আরশু আলাল মা। আল্লাহর আরশ হলো পানির উপরে, সেখানে যাওয়ার ক্ষমতা কারোই নাই। তিনি আরশের উপরে সমাসীন। এখন তিনি কত বড় আল্লাহ বলেন তো? কত বড়, কত বিশাল তিনি। হ্যাঁ, কি হয়েছে? এই হাবিবুল্লাহ কথা কয়, এই চেয়ার খালি রাখছেন কেন? তাহলে সরা দেন এখান থেকে। এই মাজুর লোক নিয়ে স্টেজে দিচ্ছেন, চলে গেছে সব, মাহফিল শেষ না হতে। আমি খুব মনক্ষুণ্ণ হলাম। আমার স্টেজে 2 মন্ত্রী বসে থাকে ঘন্টা সে ঘন্টা। হ্যাঁ, আপনারা কি বুঝেন? আপনারা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এগুলো অসম্ভব, এগুলো করবেন না আপনারা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া তাহতা সারা। আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? জমিনের নিচে যা কিছু আছে মালিকানা কার? এই যে লিচু গাছটা রোপণ করেন, ভিতর থেকে কার ইশারায় গাছ হয়? কার ইশারায় ফল ধরে? এত বড় লিচু কার ইশারায় হয়? আল্লাহর হুকুমে হয়। আমাদের জান বেঁচে আছে যার হুকুমে, লিচুও হয় তার হুকুমে। আমাদের রূহটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে প্রশ্ন করা হলো রূহকে। রূহটা হলো আল্লাহর হুকুম। অসুস্থ হলেন ইহুদির বাচ্চা, যে ইহুদিরা আমার ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করছে, এই ইহুদির বাচ্চারাই ওমরের পেটে ছুরি মেরেছে। আবু লুলু ওমর চিকিৎসার পয়সা পায়নি, অথচ অর্ধ পৃথিবীর শাসক, ঠিকটা ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকলে সেই জায়গার ভিতরে সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? আপনাদের উত্তরবঙ্গের লোকেরা আল্লাহকে বড় বেশি ভালোবাসে, সেজন্য উত্তরবঙ্গে বরকত বেশি না কম? বেশি। সরল মানুষ বেশি, আর ওদিকের মানুষ হলো পেছানো বেশি। এরা সরল, এদেরকে কয় মফিজ। মফিজ হওয়ার কারণে তো আল্লাহ ফসল বেশি দেয়। মফিজ হওয়ার কারণে তো কোনো প্যাঁচ গোস নাই। আর তোমরা কি কি না সেটা বলবো, একটু জটিল আর কি। চিটার বলবো না, চিটার বললো ওরা মনক্ষুণ্ণ হবে না। বাটপার বলবো। আমরা আমার ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করব না। হারাম মালহু আইরজু। রাসূল বলছেন, যে কালেমা পড়ে তার মাল, তার সম্মান, তার ইজ্জত সব অন্য মুসলমানের জন্য হারাম, ঠিক না বেটি? আপনার আরেক কালেমা পড়া ভাইকে যদি কেউ বেইজ্জতি করে, আপনি তাকে প্রতিহত করবেন।
আপনি কখনো তার পক্ষে রায় দিবেন না। আমাদের দেশের সবাই, সব নামাজিরাই ভালো, ঠিক না বা ঠিক? সব রোজাদারদাই ভালো, সব কোরআনের প্রেমিকেরাই ভালো। আমরা কোরআনের আন্দোলন করব, ইসলামের আন্দোলন করব, রাজি আছেন তো? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে এশায় জানাজা। আছে না নাই? কত মানুষ চলে যাচ্ছে, কেন শিক্ষা নেন না? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। মায়েরা, 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। ওয়াক্ত মতো নামাজ, রোজা, স্বামীর খেদমত। স্বামীর কি? আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর, কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা জাহান্নামীদের স্লোগান। এটা কোন মুমিনা নারীর স্লোগান হতে পারে? 4 নাম্বার, নিজের সতীত্বকে হেফাজত করবেন, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, পর্দা করবেন। কি করবেন? পর্দা করবেন। ভাসুর দেবর থেকে নিজেকে লুকিয়ে রাখবেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ভাসুর দেবর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা হুয়াল মাউত, ভাসুর আর দেবর তোমার মৃত্যু সমতুল্য। আরাফাত কই? ও, চা খায় আসতেছে। হায় রে চা রে, কিছু বক্তা স্টেজে আসে চা খাওয়ার জন্য। আমরা তো খাইনি, 2 ঘন্টা চলে গেছে, তো কি হয়েছে? কিসের চা খাও? এত খাওয়া খাই কিসের? যা খাবি বাইরে খেয়ে আসবি সব। অনেক সুন্দর একটা আয়োজন, খুব শর্ট টাইমে আপনারা করেছেন। 3-4 দিনের সময়, বোধহয় 3 দিন। মাশাআল্লাহ, আমার প্রোগ্রাম করতে 1 দিন লাগে। একদিনে লক্ষ মানুষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের বরকত। এটা প্রমাণ করে আগামীর সময়টা কোরআনের সময়, আগামীর দিনটা ইসলামের দিন, আগামীর দিন মুসলমানের দিন, আগামী দিন আলেমদের দিন, আগামী দিন দর্শে নিজামের দিন, আগামী দিন বিশ্ব উলামাদের দিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তিখু কি? তিখুর অর্থ কি? হ্যাঁ, তো এটার নাম নিয়ে বসে আছেন কেন? তিরমিজির বর্ণনা, রাসূল কোথাও যখন যেতেন, জায়গার অর্থ যদি খারাপ হতো জায়গার নাম চেঞ্জ করে দিতেন, অথবা ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন। এখন আমি কি করব বলেন? আমি এখন নেমে যাই নাকি? এটার নাম আপনারা তিখুর দিয়েছেন। একটার নাম দিলে তো হবে না। এটা আপনাদের শিবলি সাদেক থাকলে ভালো হতো, ও পার্লামেন্টে উঠা দিত এটার নাম। এটার নাম তাইমুর। তাইমুর লং একজন মুসলমান বড় সেনাপতি ছিলেন। অথবা এটার নাম তিতুমির। শহীদ তিতু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন। খায়ের একটা ভালো দিয়ে যাব। দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 20তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতিত্ব করছেন খন্দকার মোহাম্মদ এরশাদ আলী তুহিন। মাশাআল্লাহ, তুহিন ভাই ঠান্ডা মেজাজের মানুষ। তুহিন নামের লোকেরা গরম হয় না, আর এরশাদ নামের লোকেরা দুই দিকে থাকে। হ্যাঁ, আবার মধ্যখানে আলীও আছে, দেখছেন? ভালো। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুন, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমাদের প্রধান অতিথি মোহাম্মদ শিবলি সাদেক, ওকে একবারও পেলাম না, এই হলো আফসোস। যে থাকবা, তোমার চাচা থাকে, তুমি থাকো না কেন? তোমার চাচা জেলা পরিষদের চেয়ারম্যান এখন, দেলোয়ার সাহেব, আমার বড় আব্বা। হ্যাঁ, আব্বা কয়জন?
বড় আব্বা, ছোট আব্বা, মাজ্জা আব্বা নাকি? এটা যদি ইসলামে নাই, ইসলামে হলো আম, চাপা, চাচা। বাপ একজনই। বাপ কয়জন? শরীয়তের বাপ হলো 5 জন। শরীয়তের কয়জন? আপনি যারে তারে বাপ ডাকবেন, এই হিসাব ইসলামে নাই। আমাদের দেশে তো মুসলমানরা পড়ছে সব বাবা নিয়ে, আর হিন্দুরা পড়ছে সব মা লইয়া। মুসলমানদের দয়াল বাবা, খাজা বাবা, ওই বাবা, সেই বাবা, গাঁজা খাবা না খেলে কচুর বাবা। হ্যাঁ, আর হিন্দু ভাইয়েরা পড়ছে দুর্গা মা, কালী মা, সরস্বতী মা। মায়ের আর অভাব নেই। আমাদের বাপ হলেন, আসল বাপ আদম আলাইহিস, তারপরে দ্বিতীয় বাপ নূহ আলাইহিস, তৃতীয় মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম? মুসলমান। উনি এটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন, বাপই ছিলেন নাম রাখে। আরেকটা কিছু কিছু মুফাসসির বলেছেন এটার ফাইল আল্লাহ, কিন্তু অধিকাংশ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটার ফাইল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ পিতা হলেন রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার স্ত্রীদেরকে আমরা কি ডাকি? কি ডাকি? তো মায়ের জামাই কি হয়? কিন্তু সেটা ডাকা নিষেধ। সেটা ডাকা নিষেধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান। কোন সূরা জানি? সূরা আহজাব 41 নম্বর। মুখস্থ রাখবেন। এই আয়াত মানানা দেখেই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। রাসূলের খতমে নবুয়তকে তারা মানে না। কালেমা পড়ে ঠিকই, আবার আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত না, তোমরা গুমরা জামাত, তোমরা কাফের। ঠিক না ঠিক? এদের জিনিসপত্র কিনবেন না। এরা কাদিয়ানীদের, কাদিয়ানী আর ইহুদি এক জিনিস। এরা সব পরস্পর বন্ধু। এরা আদুউল ইসলাম। এরা ইসলামকে ধ্বংস করার জন্য ময়দানে নেমেছে। আমাদের আজকের সম্মানিত মেহমান অনেক আলেমের উস্তাদ, উস্তাদুল উলামা মাওলানা আব্দুল, তার আত্মীয় স্বজন এখানে আসছেন অনেকেই। আর আমরা যেন হুজুরের বরকত নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান বীর, বর্ধমানী, দিনাজপুর, মানে ইন্ডিয়ান নাকি? বর্ধমান জেলার লোক। হ্যাঁ, ও বাংলাদেশের নাগরিক, ডাবল নাগরিক নাকি? ধরো। ও আচ্ছা আচ্ছা, আবু তাহের বর্ধমানী, উনি বিখ্যাত মানুষ ছিলেন। আতিক ভাইয়ের না আলোচনা আমি শুনতে পারলে ভালো হতো। কিছু শুনেছি, পুরা শুনিনি, অল্প অল্প এসেছে কানে। অনেক মেহমানের নাম দিয়েছেন, অতিথিবৃন্দ। সবারটা পড়তে গেলে তো অনেক সময় লাগবে। সব অতিথিদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের কাছে আমানত, অর্থাৎ যারা মাইনরিটি, এরা আমাদের কাছে আমানত। এদেরকে যেন জানমালের কোনো ক্ষতি না হয়। যারা ইসলামের ক্ষতি করবে না, আমরাও তাদের ক্ষতি করব না। যারা ইসলামের ক্ষতি করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না। এটা যেন মাথায় থাকে। আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুম, পরস্পর হব বুনিয়ানুম মারসুসের মতো। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব, পুলিশ, আর্মির সদস্যরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আপনারা যারা এখানে এসেছেন, আমরা একটা কিতাব থেকে নসিহা নেব। কোন কিতাব? চিৎকার করে বলেন। কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো বিশুদ্ধ কিতাব নেই। এটার প্রমাণ হলো কোরআনের নাম কোরআনের ভিতরে আছে না নাই? কিন্তু অন্য কোনো কিতাবের নাম কিতাবের ভিতরে নাই। যেমন বাইবেলের নাম বাইবেলের কোথাও নাই, হিন্দুদের গীতার নাম গীতার কোথাও নাই, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, কোনো কিতাবের নাম কিতাবের ভিতরে নাই। কিন্তু আমাদের কোরআনের নাম কোরআনে কতবার আসছে বলেন তো? কতবার? 56 বার। ওই যে ওয়াজ শুনছে পিছনের, 56 বার। আপনি প্রশ্ন করবেন, নাম বলে উত্তর দিয়ে দিবে। এটা কোনো কিতাবের দ্বারা সম্ভব না, যেহেতু এটা আল্লাহর কিতাব। এটা বানিয়েছেন কে? এখন বলেন, এই কিতাবের মধ্যে মোট সূরা কয়টি? সূরা অর্থ কি?
হ্যাঁ কি দেখছেন অবস্থা? কতদিন ধরে পড়ছে। 5টা জিনিস দিয়ে এটা সাজানো। কয়টা? জোরে বলেন। 5টা। প্রথম হলো সূরা। সূরার ভিতরে আয়াত আছে না নাই? আবার রুকু আছে না নাই? পারা আছে না নাই? মঞ্জিল আছে না নাই? 7 মঞ্জিলে এটা শেষ হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা আলেম ছিলেন প্রতিদিন 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? 1 মঞ্জিল। ইবনে ওমরকে রাসূল পরামর্শ দিচ্ছেন, ইবনে ওমর তুমি প্রতিদিন কমসে কম 5 পারা পড়বা। কয় পারা? 5 পারা। ইবনে ওমর ছিলেন আলেম, কিন্তু ইবনে মাসউদের চেয়ে বড় না। রাসূলের 7 জন আলেমের ফতুয়া বোর্ড ছিল। এখানে ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আউজাঈ রাহমাহুল্লাহর সাথে ইমাম আবু হানিফার কথোপকথন হচ্ছে। তো আউজাঈকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কাকে রেফারেন্স করেন? আউজাঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি রেফারেন্স করি ইবনে ওমরকে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স করেন ইবনে মাসউদকে। বড় কোনটা? বড় কোনটা? ইবনে মাসউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। রাসূল প্রায় সময় ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন। শারীরিক দিক থেকে তিনি ছিলেন খুব শুকনা। একজন সাহাবী দেখে বললেন, ইবনে মাসউদ আপনার পাটা ছাগলের পায়ের মতো এত শুকনা কেন? রাসূল শুনে বললেন, শোনো আমার সাহাবী, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে সোয়াবে ভারী হয়ে যাবে। এত বেশি আমল তিনি করেছেন। 7 জনের ফতুয়া বোর্ডের একজন মহিলা ছিলেন। কি নাম? কি নাম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো আপনি কবুল করুন। এখন বলেন সূরা অর্থ কি? সূরা হাশরের ভিতরে আছে। মুমিন এবং কাফেরের মধ্যখানে আল্লাহ সূর বানিয়ে দিবেন। সূর, দেয়াল। সূর অর্থ কি? জোরে বলেন। দেয়াল। সূর অর্থ কি? প্রাচীর। আপনারা কি বলেন? যেমন এই যে কাপড় দিয়ে আপনারা কি দিয়েছেন? এটা প্রাচীর দিয়েছেন। এক প্রাচীর থেকে আরেক প্রাচীর, এটাকে সূর বলা হয়। কি বলা হয়? সূর বলা হয় কারণ একই সূরার ভিতরে আল্লাহ 5টা সাবজেক্ট আলোচনা করেছেন। একই সূরার ভিতরে 10টা সাবজেক্ট আলোচনা করেছেন। এখন বলেন আয়াত অর্থ কি? আয়াত কোরআন যে আল্লাহর কালাম, ধরলেই বোঝা যায়। এত ডিসেন্ট। আল্লাহ যদি আয়াতগুলো না দিতেন আমরা এটা মনে রাখতে পারতাম না। প্রত্যেকটি আয়াত তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালান, প্রত্যেকটি কালেমা ভারসাম্য দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। একটা কালেমা এমন নেই যেই কালেমার অর্থ অন্য কালেমার সাথে জড়িত। প্রত্যেকটি কালেমাই আলাদা, আবার প্রত্যেকটার সাথে মিলানো। আলহামদুলিল্লাহ দিয়ে সারা কোরআনের তাফসীর হয়ে যাবে, আবার বিসমিল্লাহ শরীফ দিয়ে সারা কোরআনের তাফসীর হয়ে যাবে। কি আজীব এক কিতাব আমরা পড়েছি। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে একটা কিতাব আছে, এটা শুধু হক আর হক, হক আর। অনেকগুলো শব্দ দিয়ে এটা অকুপাই করা হয়েছে। এটার প্রথম শ্রেষ্ঠ শব্দ হলো তাকওয়া। এই যে তাকওয়া হজকাফু, এই তাকওয়া শব্দ যারাই নেই এরে বরকতময় হয়ে যায়। তাকওয়া, তাকওয়া শব্দের কোনো অর্থ আপনি পাবেন না এক শব্দে, অনেকগুলো কাজের সমষ্টি। কি নাম? তাকওয়া। আয়াত অর্থ কি বলে? এগুলো জানবেন। আয়াত অর্থ নিদর্শন, আয়াত অর্থ চিহ্ন, আয়াত অর্থ সিগনাল, আয়াত অর্থ সংকেত। এই গোল গোল এগুলো কি? কথা কন না কেন? যেমন কুল হুয়াল্লাহু, এটা একটা আয়াত। এটা একটা কি? আয়াত। আলিফ লাম, এটা কি? একটা আয়াত। আবার দেখেন কত ছোট্ট আয়াত, কাফ আয়াত। আল কোরআনিল মাজিদ, ইয়াসিন, আল কোরআনিল হাকিম।
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। প্রত্যেকটি একটি আয়াত পড়লেই লাভ আছে না নাই? কি লাভ? কি লাভ বলেন? কি লাভ? হ্যাঁ, আমরা পরস্পরের কথার মাধ্যমে আগাবো। আমি যদি একটা না বলতে থাকি আপনার ঘুমায় পড়বেন কতক্ষণ পরে। পরে আমি ওয়াজ করব কবরস্থানের মধ্যে, কোনো মানুষ নাই। আয়াত, প্রত্যেকটি আয়াত পড়লে কি লাভ? লাভ আল্লাহ বলে দিচ্ছেন। অন্য কোনো কিতাবে লাভ আছে কিনা ওই কিতাবের লোকেরা জানে না। আপনি যে কোনো একজন হিন্দু ঠাকুরকে বলেন, ঠাকুরজি কোরআন আপনাদের গীতা পড়লে কি লাভ হয়? কর। ঠাকুরজি বলবে যে আমার পেট ভরে, আর কি হয় জানি না। কিন্তু আমাদের কোরআন যারা বেশি পড়ে এদের বেতন কম, ঠিক তবে ঠিক। হেফজখানা যেখানে টাকা কম, স্কুল আছে যেখানে টাকা বেশি। ইংলিশ স্যারকে 10,000 টাকা, আরো কত নাস্তা স্যার আসেন, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, তোর হোক ক্যান্সার। এত স্যার স্যার করস কেন গাধা? কিসের এত স্যার? আর হাফেজ সাহেব আজকে পড়তে পারবো না, 3 দিন পরে আসেন, আসে না? কথা কন না কেন? হেফজখানার হুজুরের বেতন কম না বেশি? কেন কম? তার মানে আপনারা কোরআনকে ভালোবাসেন না। কোরআনকে ভালোবাসলে তো বেতন বাড়ায়া দিতেন। মুখে বলেন কোরআন ভালোবাসি, অন্তরেতে ঠুস। আপনার সবচেয়ে বেশি দান যদি কোরআনের জন্য হয় তখন বোঝা যাবে আপনি এটাকে ভালোবাসেন। 5টা সন্তান সবচেয়ে ভালোটারে দেয় স্কুলে, ঠিক না ঠিক? যেগুলোর ব্রেন একটু কম কোথায় দেয়? অথচ এই কম ব্রেনের এটাকে দিয়ে আখিরাতে লাভ, ওই স্কুলেরটা দিয়ে আখিরাতে কোনো লাভ। এখন তো আরো গেছে, এখন আরো শেষ, যা কদ্দুর হইতো এটাও নাই। 3 নাম্বার রুকু, 4 নাম্বার পারা, 5 নাম্বার মঞ্জিল। আরবিতে বলা হয় জুজ। কি বলা হয়? জুজ। জুজ মানে পারা। পারাটা হলো ফার্সি শব্দ, পারা পারা, অর্থাৎ 1 পারা, 2 পারা, 3 পারা, এরকম করে 30 পারা। কয় পারা? 30 পারা। আর মঞ্জিল হলো 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আজকে আমরা 20তম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করো। 20তম সূরা কোনটা? সূরা তাহা। তাআলামু তা'বীলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আপনি কোনটা নেবেন? হ্যাঁ, অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিস কোট করেছেন, কিন্তু আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তাদবিক দেব, আল্লাহটাও ঠিক, মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন সেটাও ঠিক, কিন্তু এটা নিয়ে গুতাগুতি করার কোনো দরকার নেই। কারণ অতীতে যে সমস্ত ওলামাগানা খেদমত করেছেন তাদের পাই খেদমত আমরা করতে পারবো না। আশরাফ আলী থানভী যা কিতাব লিখেছেন আপনি সারা জীবন চেষ্টা করে পড়েও শেষ করতে পারবেন। অনেকে বদনামি করে ওনাদের, এটা ভুল, এটা ভুল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তোমাদের কিছু সময় আসবে অতীতের আলেমদেরকে বর্তমানের আলেমরা ঘৃণা করবে, তাদের দোষ খুঁজে বেড়াবে। আছে না নাই? কয় কিতাব লিখছো তুমি? ইমাম বুখারী যা খেদমত করেছেন আমরা পড়েও শেষ করতে পারবো। এখন আবার এক দল বাইরেছে, আমরা হাদিস মানি না, আহলে কোরআন, তুই হলি আহলে কাফের। শুধু একটা না, একটা হাদিস না, নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সূরা নিসার 150 নম্বরে আল্লাহ বলছেন এই কথা যে বলবে ও কদ্দুর মানি কদ্দুর মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের। রাসূল যা দিয়েছেন নিজের পক্ষ থেকে দেন নাই, ঠিক তবে ঠিক? প্রত্যেকটি কথা কার? কার? আল্লাহর। কোন সূরায় বলা হয়েছে? সূরা নজম 4 নম্বর আয়াত। ওমা ইয়াতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. Whatever revealed used to come to him, he used to speak out. যখনই কোনো ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল। তিনি কে পাগল বলেছেন, তিনি চুপ থেকেছেন। জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন। এত সুন্দর মানুষ তোমাদের সাথে কখনো পাগল হইতে পারে? আমরা বললাম তাহলে তিনার পরিচয় কি? আল্লাহ পরিচয় দিচ্ছেন। কে পরিচয় দিচ্ছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কেন তিনি এত বড় চরিত্রের অধিকারী হলেন? কারণ তিনাকে সর্বশ্রেষ্ঠ কোরআনকে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আজিম তিনার চরিত্রে আসার কারণে তিনি হয়েছেন খুলুকুল আযীম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন বলেন এই 114টা সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? ইয়াসিন, আয়াতুল কুরসি। দেখি কিলাকিলি লাইগা কোনটা ফার্স্ট হয় দেখি। বলেন, জোরে বলেন, আরো জোরে। কোন সূরা দিয়ে তাবিজ বাঁধতেন? হ্যাঁ, তাবিজ বাঁধেন কেন? তাবিজ বাঁধতেন রাসূল পছন্দ করতেন। সৌদি আরবে যান, তাবিজ বাঁধালে আর থাপ্পড় মেরে পুলিশে তাবিজ নিয়ে যাবে। আমার সাথে প্রথম সৌদি আরবে গেছে এরকম মোড়া চট্টগ্রামের এক লোক। ওর হাতে যে তাবিজ আছে আমি নিজেও দেখি। এয়ারপোর্টে ওরে 2 পুলিশ দৌড়াচ্ছে। মোড়া দৌড়াইলে তো মনে হয় হাতি দৌড়াইতেছে, পাতলা মানুষ দৌড়াইলে না হয় একটা বোঝা যায়। আমি বললাম, এই শর্তা খাফ মা বিকুম হাদা দয়ফুকুম, এই মেহমানরা দৌড়াস কেন? রাসূল বলছেন যারা আখিরাতের উপর ঈমান আনবে মেহমানকে সম্মান করবে, ঠিক না বাটি? তুই দৌড়াস কেন? কফি ইয়াদিহি তাবিজ, ওর হাতে তাবিজ আছে, খুলতে কর, নইলে মোনারা আরো দৌড়াবো। এই ফেরেশতারা, ফেরেশতারা ভালো, এরা খুব ভালো। তিনি কখনো ভুলতেন না, মাঝে মধ্যে ভুলিয়ে দিতেন। কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। কে বলছেন? কে বলছেন? আপনি বারবার পড়ে কোরআন মুখস্থ করার কোনো দরকার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বানে কোরআন মুখস্থ করার দরকার নাই, আপনি শুনে থাকেন। আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআনের তাফসীরও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। কথা বুঝতেছেন তো? আলী কারি না হলে আকবরের সভাসদকে আকবর ধ্বংস করে দিত ইসলামকে। মুজাদ্দিদে আল ফেসানি এবং এই মোল্লা আলী, এই 2 শারদুলের জন্য ইসলামটা অক্ষত আছে আলহামদুলিল্লাহ। মোল্লা আলী কারিকে যে কত ভাবে ধ্বংস করার জন্য শিয়ারা হিন্দুরা চেষ্টা করেছে। একবার হিন্দুরা বলল, এ মোল্লা তুমি এত বড় আলেম, বলো তো দিল্লিতে কাউয়া আছে কয়টা? আচ্ছা বলুন তো আপনারা, এই বিরামপুরে কাউয়া কয়টা? কোন জবাব আছে? মোল্লার কাছে আছে। মোল্লা কয় কাউয়া হলো 10 লাখ। যদি বেশি হয় বুঝবি বেড়াইতে আছে, আজ যদি কম হয় বেড়াইতে গেছে। এবার গয়না দেখতে মোল্লা যাচ্ছে, হিন্দু ঠাকুর বললে, মোল্লা শুনো, তোমরা ইতনা ছোটিয়া লুঙ্গি পরতে হ্যাঁ ভাই, এত ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের সদর কি ঢাকে, হাম কিতনা লম্বা ধুতি পরতে হ্যাঁ দেখ। মোল্লা ঘুরে কয়, শুন, কুত্তা কি লেজ লম্বা ইয়া ছাগল কি? কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কুত্তা লম্বা লেজ লয়া থাকে ল্যাংটা, আর ছাগল ছোট্ট লেজ লয়া সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর উলঙ্গ হয় না। ছোট্ট লুঙ্গিতে সতর ঢেকে যায়। মোটরসাইকেল চালাচ্ছেন, লুঙ্গিরে এমনি
আঙ্গুল একটা দিলেই লুঙ্গি কেব আমি আসি আমার জায়গায়, আর ধুতিরে আঙ্গুল দেন, ধুতি কেব তোর 14 গোষ্ঠীরে ঘুরে ফেললাম। এই মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তিনি বলছেন, হানাফি মাযহাবের একজন বড় আলেম। হানাফি মাযহাব সম্পর্কে যারা উল্টা পাল্টা কথা বলো, লেখাপড়া করে নিও, আন্দাজে ঢিল ছোড়ো না। রাসূলের যুগের সবচেয়ে কাছের ইমাম আবু হানিফা সাহাবীদের থেকে সরাসরি জ্ঞান নিয়েছেন, উনি তাবিঈ। উনি কি তাবিঈ? ইমাম মালিক তাবিঈ, ইমাম শাফি তাবিঈ, আহমদ ইবনে হাম্বল তাবিঈ। উল্টা পাল্টা মন্তব্য করবে না, 2-3-4 লাইন পড়েই আন্দাজে। ইমাম আবু হানিফার ফিকহুল আকবরের উপরই সারা পৃথিবীর আকীদা। এখনো আকীদা তাহাবিয়া ইমাম আবু হানিফার আকীদা। আপনারা বুঝবেন না, আমি এলমি কিছু কথা বলছি, আপনারা তো ওগুলো পড়েনও নাই। যাদেরকে বলছি ওই বৈকিবগুলো বুঝলেই হয়। মাঠে ময়দানে ফাঁকা বলি ছাড়ে। আবু হানিফা হাদিস জানতো না। হ্যাঁ, আবু হানিফা হাদিস জানতো না, তোর বাপে জানে হাদিস। আবু হানিফার জ্ঞানের গভীরতা তুমি কি জানবা? তুমি পড়ো আবু হানিফা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কিন্তু শিরক করা যাবে, মাজারে যাওয়া যাবে, মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। কত মোহাব্বত মাজারের। সাইয়্যিদুশ শুহাদা উহুদের ময়দানে শোয়া, 2 ঘন্টা তাকালাম, কবরের কোনো চিহ্ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা জান্নাতে শহীদদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু। কিচ্ছু চিহ্ন নাই। বদরের ময়দানের সব সাহাবীরা জান্নাতি, ঠিক না ঠিক? কিন্তু কোনো চিহ্ন। বাকিউল গারকাদের ভিতরে রাসূলের বিবিরা শোয়া, কোনো চিহ্ন নেই। কোত্থেকে এগুলো বানাইছেন? রাসূল মদিনায় গিয়ে প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী শুনে যাও, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোনো মর্যাদা নাই, মানুষের মর্যাদা, ঠিক না ঠিক? খায়ের, আমরা আমাদের বিষয়ে চলে আসি। আপনারা বলতে পারলেন না। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর 4টা সূরা। কয়টা? 4টা সূরা। সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা নসর। কয়টা হলো? এই 4টা হলো কোরআনের 1/4 আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন যে সূরা জিলজালটাও কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। পারেন তো এগুলো? পারেন সবাই? শিখে নেবেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন পড়েন বিসমিল্লাহির রহমানির তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। তাহা হুরুফে মুকাত্তাআত অর্থ, আসল অর্থ জানেন কে? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আপনাকে এই জন্য দেইনি যে আপনি কষ্টে থাকবেন, ব্যথায় থাকবেন। আজকে কোরআন আছে, মুসলমান ব্যথায় আছে, তার মানে মুসলমান কোরআনের কাছে যায় না, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে শান্তি আছে। হেফজখানাগুলোতে টাকা নাই, পয়সা নাই, ভালো খাওয়া নাই, কিন্তু শান্তি আছে না নাই? আপনি গিয়ে দেখেন, মন খারাপ, হাফেজরা যখন কোরআন পড়ে পাশে গিয়ে বসে থাকো, মুহূর্তের মধ্যে তোমার মন ভালো করে দিবেন কে? রাসূলের মন খারাপ হলে তিনি নামাজ পড়তেন। কি পড়তেন? তেলাওয়াত করতেন। আর আমাদের মন খারাপ হলে আমরা জর্দা দিয়া পান খাই আর বিড়ি টানি। আছে না? আর যাকে একটু পয়সা আছে ওরা একটু লাল পানি খায় আর কি, একটু গাঁজা খায় আর কি, একটু ইয়াবা খায় আর কি। আপনাদের এখানে অবশ্য গাঁজা নাই। হ্যাঁ, শিবলে গাঁজা উৎখাত করো এখান থেকে। মেম্বার চেয়ারম্যান সাহেবেরা গাঁজা উৎখাত করেন। স্কুলের ছাত্রদের মাথায় পর্দা লাগিয়ে দেন, ছাত্রীদের মাথায় পর্দা দিয়ে দেন, 5 পর্যন্ত কোরআন ফরজ করে দেন।
যদি বাঁচতে চান স্কুলে 2 ওয়াক্ত নামাজ যেন পড়ে বাচ্চারা বাড়ি ফিরে। স্কুলকে বেনমাজির আখড়াখানায় পরিণত করেছো, ঠিক কিনা? একটা সালাম পর্যন্ত শিখে না। 80 লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায়, এখন আরো বেড়েছে। 90 থেকে 1 কোটি শিশু স্কুলে যায়। কি শিখে? কি শিখে? কি আম পাতা জোড়া জোড়া, মায়ের খাবা তো থোড়া থোড়া। কিসের আম পাতা জোড়া জোড়া? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফ কষ্ট দূর করার জন্য এসেছে। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা যখন বেড়ে যায়, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলছেন হেফজোখানাগুলো খুলে দাও। ছোট্ট কোরআনের পাখিরা কোরআন পড়া শুরু করেছে। ঠিক না বা ঠিক? কি হয়েছে? ব্যাগ নিয়ে ঢুকে যাও ছেলেরা, মাদ্রাসাটাকে উন্নয়ন করবেন। তালা হলেন আপনি নিজেও শেষ, আপনার সন্তানও। কি সুন্দর পাগড়ি নিয়েছে 5টা ছেলে। আমি মোট একসাথে এক মাদ্রাসায় 52 ছেলেকে পাগড়ি দিয়েছি। আমি পাগড়ি বাঁধার ওস্তাদ। আজকে হুজুরের সাথে ধরেছি, বরকত নিয়েছি। যে কোনো আলেম পেলেই বরকত নিবেন। কি নিবেন? মুজালিসাতুহুম জিয়াদা। আলেমের সাথে বসলেই জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আমল বেড়ে যাবে। সোহবতে যেটা পাবেন 10 বছর পরে ওটা পাবেন। এখন তো অখাদ্য কুখাদ্য ভরে গেছে সমাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেরা ঢুকো, একজন ভাইও ফিরবেন না। মায়েরা, মেয়েদের প্যান্ডেল আছে বড়। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। হাফেজদেরকে দেন। 4টা জিনিস মানুষের হয়, রাসূলের কথা। কয়টা জিনিস? যেটা খেয়েছেন এটা আপনার, যেই জামাটা পরেছেন এটা আপনার, যেই জায়গায় আপনি শোন ওই জায়গাটা আপনার, আর যেটা সদকা দেন এটা আপনার, বাকিগুলো আপনার না। যা সদকা দিবেন ওটাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। 1 টাকা দিবেন, আল্লাহ 700 গুণ কিয়ামতে ফেরত দিয়ে দিবেন। কয়শো গুণ? 700 গুণ। তখন তো টাকার দরকার নাই, ওর চেয়ে বেশি পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। একটা ছোট ছাগল যারা দেয় সদকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এটাকে এত বড় করে দেন, একটা বিশাল উটের চেয়ে বড় করে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না, বুঝে না কথা বোধহয়। নজরুল সঙ্গীত, তোমরা তো সঙ্গীতের পাগল, একটা সঙ্গীতের অনুষ্ঠান করো, তাইলে আমি শুধু সঙ্গীতই গাবো। আমার তো ধার কর্জ করতে হয় না। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। জান্নাতে মর্যাদা তত বেড়ে যাবে। দেখো না কি সুন্দর করে হাফেজরা তেলাওয়াত করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভালোবাসে এটা তাদের জন্য উপদেশ বাণী। তাযকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাযকিরা, স্মরণিকা। আবার সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন হলো তাদের জন্য স্মরণিকা যাদের অন্তর আছে। লিমান কানা লাহু কলব, কার অন্তর আছে? যে কান ফেলে রাখে। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কান ফেলে রাখো, অন্তরকে উপস্থিত করে দিবেন কে? কত আপনি যদি উপস্থিত হন, আগে দিবেন কান, তারপরে আসবে মন। ভালো করে কান দিয়ে শুনবেন, যেমন কান দিয়ে শুনছি আমরা মন দিয়ে অনুভব করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হলো তোমাদের জন্য স্মরণিকা। যেখানে যাই কোরআন স্মরণ করব। ব্যবসার কথা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। এখন আমাদের মানুষ সুদ খায় আর ব্যবসা করে, আছে না নাই? সুদ অবশ্য আপনাদের এখানে নাই, বিরামপুরে আসেনি সুদ। এটা কোন থানা? ও নবাবগঞ্জ, এখানে তো সব নবাব। হ্যাঁ, তো এত নবাবের ভিতরে মাদ্রাসা চলে না কেন? চলছে অবশ্য। কত লাখ টাকা বাকি?
5 লক্ষ। একজন উঠে দাঁড়ান তো 2 লক্ষ দিবেন, আছেন? এরকম পয়সা আছে নাকি? হাই বললা ভাই, এরকম নাই? কত? 2000, 20,000 আছে? 20,000? হ্যাঁ, সভাপতি সাহেবের দিকে তুমি আঙ্গুল তোলো কেন? তোমার দিকে উনি আঙ্গুল তুলবে। সভাপতি সাহেব তো দিয়েই সভাপতি হয়েছে, তোমারে তো সভাপতি করেনি। তুমি দেওয়া আগে তোমারও করবে সভাপতি। কত দিছে সভাপতি সাহেব? কত দিলে আপনারা খুশি হন বলেন তো? 10,000 দিছে, আরো 10,000 দিবে, যাও। খুশি? খুশি না? একটা যে এখানে ওহাব মোল্লা ছিল না, ওই যে আমি আসতাম, ডুগডুগি, হ্যাঁ হ্যাঁ, ওহাব মোল্লা, এর ধরে নিয়ে আসতেন। এখানে চাইপায়ের থেকে 1 লাখ লই নিত ওহাব মোল্লা, আমার খুব কাছের মানুষ, বড় চাটান আছে তার, ওহাব মোল্লা। এরকম পয়সালা ধরে আনবেন। এখন একজনের ধরে টিপে টিপি করতেছেন, ওর পয়সাই নেই। কই টিপে টিপি কর, শরীরের ব্যথাটা অন্তত যাক। লাভ কি? যে পয়সা থাকলে না একটু লাভ হয়। ধান দিবেন, আপনার চাউল দিবেন, একটু নিয়ত করেন যে যেই কয়টা হাফেজ আছে ওই প্রত্যেকটা হাফেজের জন্য 10 কেজি করে ধান দিয়ে দেব। বরকত দিবেন কে? বরকত দিবেন কে? আপনাদের এটা শস্য ভান্ডার দিনাজপুর, ঠিক না? ঠিক। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লিচু কোথায় হয়? তো এটার নাম চীনা লিচু দিচ্ছেন কেন? চাইনিজ বান্দররা তো লিচু খায় না, খায় পোক, খায় সাপ, কুচ্চা, বিচ্ছু, বাজে জিনিস। এই জন্য তাদের করুণা হয়, ওগুলো সারা পৃথিবীতে ছড়ায়, ঠিক না ঠিক? আপনারা ওদের নাম দিচ্ছেন কেন? চাইনিজ লিচু কেন? বলবেন দিনাজপুরি লিচু। কিসের চাইনিজ লিচু? চাপায় নবাবগঞ্জে এত সুন্দর আম হয়, নাম দিছে ল্যাংলা। কোন ল্যাংলা যে এটা খাইছিল কে জানে? আপনাদের এখানে ভালো আমের নাম কি? লুলা, কি হাড়ি, এই ভাঙ্গায় আছে, ওরা দিছে ল্যাংলা, এরা দিছে ভাঙ্গা। দেখছেন অবস্থা? আল্লাহ হেদায়েত করুক আপনাদের। ইসলাম না থাকলে ভালো নাম হয় না, ঠিক না ঠিক? রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিব নাম দিলেন কি? মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। কি সুন্দর নাম দিলেন। নয়নেতে কাবা, হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমাদের গান হিন্দুরা গায়, গাও, আপত্তি নাই, আসলটা গাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাজকিরা, স্মরণ, যেখানেই যাব কাকে স্মরণ করব? আল্লাহকে। যদি আল্লাহকে স্মরণ করি, বইয়ের গায়ে হাত তুলব না। আল্লাহকে স্মরণ করলে কখনো আমি যৌতুক খাবো না। আল্লাহকে স্মরণ করলে কারো জমির আইল আমি ঠেলবো না। আল্লাহকে স্মরণ করে কখনো বিড়ি খাবো না। কোন বিড়িখোর দেখছেন বিসমিল্লাহ খাইছে কোনদিন? বরং বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম মনে থাকে না। 1100 রোগ এটার ভিতরে, কয়শো? কেন খান? আর আরেক গ্রুপ আছে জর্দা দিয়ে পান খায়, বিড়ি খায় পোড়ায়া, জর্দা খায় চাবায়া। কয় আমি তোর চেয়ে বড় ডাকাইত, তুই যেটা পুড়ে খাস সেটা আমি চাবায়া খাই। কি সর্বনাশ হয়েছে জাতি! আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী কি চা খেয়েছেন? কোন বর্ণনা কি পেয়েছেন? আমি পাইনি। এত চা খান কেন? আল্লাহকে সকালের নাস্তা, 1 কাপ চা, একটা টুস আর 2টা বিড়ি। 3 বছর না? এই ভাতিজা কুটকুট, ভালো। আপনারা এত রাত কেন করেছেন? আপনারা উচিত করেন নাই। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমি জানি আপনাদের ইচ্ছা আছে, আপনাদের ইমোশন আছে। আই মাস্ট স্টে অ্যানাদার 1 hour, বাট ইট ইজ ইম্পসিবল ফর মি। আমার জন্য এটা ঠিক হবে না। এটা রাতে কথা বললে খুব চাপ পড়ে শরীরে। ডাক্তাররা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরে কথা বলেন নাই। রাসূলের সবচেয়ে লম্বা বয়ান হলো 25 মিনিট। কয় মিনিট?
বিদায় হজের ভাষণ মাত্র 25 মিনিট। আর এখন পৃথিবীর সব মেডিকেল সায়েন্স সবাই বলছে মানুষের অ্যাটেনশন থাকে ম্যাক্সিমাম 30 মিনিট, এরপরে আর অ্যাটেনশন থাকে না। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা শ্রেষ্ঠ দুরূদটা পড়ব একটু পরে। আলামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আপনি কোনটা নেবেন? হ্যাঁ, অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিস কোট করেছেন, কিন্তু আল্লাহ বলছেন সূরা আল ইমরানে আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তাদবিক দেব, আল্লাহটাও ঠিক, মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন সেটাও ঠিক, কিন্তু এটা নিয়ে গুতাগুতি করার কোনো দরকার নেই। কারণ অতীতে যে সমস্ত ওলামাগানা খেদমত করেছেন তাদের পাই খেদমত আমরা করতে পারবো না। আশরাফ আলী থানভী যা কিতাব লিখেছেন আপনি সারা জীবন চেষ্টা করে পড়েও শেষ করতে পারবেন। অনেকে বদনামি করে ওনাদের, এটা ভুল, এটা ভুল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তোমাদের কিছু সময় আসবে অতীতের আলেমদেরকে বর্তমানের আলেমরা ঘৃণা করবে, তাদের দোষ খুঁজে বেড়াবে। আছে না নাই? কয় কিতাব লিখছো তুমি? ইমাম বুখারী যা খেদমত করেছেন আমরা পড়েও শেষ করতে পারবো। এখন আবার এক দল বাইরেছে, আমরা হাদিস মানি না, আহলে কোরআন, তুই হলি আহলে কাফের। শুধু একটা না, একটা হাদিস না, নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সূরা নিসার 150 নম্বরে আল্লাহ বলছেন এই কথা যে বলবে ও কদ্দুর মানি কদ্দুর মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের।
রাসূল যা দিয়েছেন নিজের পক্ষ থেকে দেন নাই, ঠিক তবে ঠিক? প্রত্যেকটি কথা কার? কার? আল্লাহর। কোন সূরায় বলা হয়েছে? সূরা নজম 4 নম্বর আয়াত। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. Whatever revealed is to come to him, he is to speak out. যখনই কোনো ওহী আসতো কথা বলতেন রাহমাতাল লিল। তিনি কে পাগল বলেছেন, তিনি চুপ থেকেছেন। জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন। এত সুন্দর মানুষ তোমাদের সাথে কখনো পাগল হইতে পারে? আমরা বললাম তাহলে তিনার পরিচয় কি? আল্লাহ পরিচয় দিচ্ছেন। কে পরিচয় দিচ্ছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কেন তিনি এত বড় চরিত্রের অধিকারী হলেন? কারণ তিনাকে সর্বশ্রেষ্ঠ কোরআনকে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আযীম তিনার চরিত্রে আসার কারণে তিনি হয়েছেন খুলুকুল আযীম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন বলেন এই 114টা সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? ইয়াসিন, আয়াতুল কুরসি। দেখি কিলাকিলি লাইগা কোনটা ফার্স্ট হয় দেখি। বলেন, জোরে বলেন, আরো জোরে। কোন সূরা দিয়ে তাবিজ বাঁধতেন? হ্যাঁ, তাবিজ বাঁধেন কেন? তাবিজ বাঁধতেন রাসূল পছন্দ করতেন। সৌদি আরবে যান, তাবিজ বাঁধালে আর থাপ্পড় মেরে পুলিশে তাবিজ নিয়ে যাবে। আমার সাথে প্রথম সৌদি আরবে গেছে এরকম মোড়া চট্টগ্রামের এক লোক, ওর হাতে যে তাবিজ আছে আমি নিজেও দেখি। এয়ারপোর্টে ওরে 2 পুলিশ দৌড়াচ্ছে। মোড়া দৌড়াইলে তো মনে হয় হাতি দৌড়াইতেছে, পাতলা মানুষ দৌড়াইলে না হয় একটা বোঝা যায়। আমি বললাম, এই শর্তা খাফ মা বিকুম হাদা দাইফুকুম, এই মেহমানরা দৌড়াস কেন? রাসূল বলছেন যারা আখিরাতের উপর ঈমান আনবে মেহমানকে সম্মান করবে, ঠিক না বাটি? তুই দৌড়াস কেন? কফি ইয়াদিহি তাবিজ, ওর হাতে তাবিজ আছে, খুলতে কর, নইলে মোনারা আরো দৌড়ানো। এই ফেরেশতারা, ফেরেশতারা ভালো, এরা খুব ভালো। তিনি কখনো ভুলতেন না, মাঝে মধ্যে ভুলিয়ে দিতেন। কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। কে বলছেন? কে বলছেন? আপনি বারবার পড়ে কোরআন মুখস্থ করার কোনো দরকার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বানে কোরআন মুখস্থ করার দরকার নাই, আপনি শুনে থাকেন, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআনের তাফসীরও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। কথা বুঝতেছেন তো? আলী কারি না হলে আকবরের সভাসদকে আকবর ধ্বংস করে দিত ইসলামকে। মুজাদ্দিদে আল ফেসানি এবং এই মোল্লা আলী, এই 2 শারদুলের জন্য ইসলামটা অক্ষত আছে আলহামদুলিল্লাহ। মোল্লা আলী কারিকে যে কত ভাবে ধ্বংস করার জন্য শিয়ারা হিন্দুরা চেষ্টা করেছে। একবার হিন্দুরা বলল, এ মোল্লা তুমি এত বড় আলেম, বলো তো দিল্লিতে কাউয়া আছে কয়টা? আচ্ছা বলুন তো আপনারা, এই বিরামপুরে কাউয়া কয়টা? কোন জবাব আছে? মোল্লার কাছে আছে। মোল্লা কয় কাউয়া হইল 10 লাখ। যদি বেশি হয় বুঝবি বেড়াইতে আছে, আজ যদি কম হয় বেড়াইতে গেছে। এবার গয়না দেখতে মোল্লা যাচ্ছে, হিন্দু ঠাকুর বললে, মোল্লা শুনো, তোমরা ইতনা ছোটিয়া লুঙ্গি পরতে হ্যাঁ ভাই, এত ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের সদর কি ঢাকে, হাম কিতনা লম্বা ধুতি পরতে হ্যাঁ দেখ। মোল্লা ঘুরে কয়, শুন, কুত্তা কি লেজ লম্বা ইয়া ছাগল কি? কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা?
কুত্তা লম্বা লেজ লয়া থাকে ল্যাংটা, আর ছাগল ছোট্ট লেজ লয়া ছতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের ছতর উলঙ্গ হয় না। ছোট্ট লুঙ্গিতে ছতর ঢেকে যায়। মোটরসাইকেল চালাচ্ছেন, লুঙ্গিরে এমনি আঙ্গুল একটা দিলেই লুঙ্গি কেব আমি আসি আমার জায়গায়, আর ধুতিরে আঙ্গুল দেন, ধুতি কেব তোর 14 গোষ্ঠীরে ঘুরে ফেলাম। এই মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তিনি বলছেন, হানাফি মাযহাবের একজন বড় আলেম। হানাফি মাযহাব সম্পর্কে যারা উল্টা পাল্টা কথা বলো, লেখাপড়া করে নিও, আন্দাজে ঢিল ছোড়ো না। রাসূলের যুগের সবচেয়ে কাছের ইমাম আবু হানিফা, সাহাবীদের থেকে সরাসরি জ্ঞান নিয়েছেন, উনি তাবিঈ। উনি কি তাবিঈ? ইমাম মালিক তাবিঈ, ইমাম শাফি তাবিঈ, আহমদ ইবনে হাম্বল তাবিঈ। উল্টা পাল্টা মন্তব্য করবে না, 2-3-4 লাইন পড়ে আন্দাজে। ইমাম আবু হানিফার ফিকহুল আকবরের উপরই সারা পৃথিবীর আকীদা। এখনো আকীদা তাহাবিয়া ইমাম আবু হানিফার আকীদা। আপনারা বুঝবেন না, আমি এলমি কিছু কথা বলছি, আপনারা তো ওগুলো পড়েনও নাই। যাদেরকে বলছি ওই বক্তব্যগুলো বুঝলেই হয়। মাঠে ময়দানে ফাঁকা বলি ছাড়ে। আবু হানিফা হাদিস জানতো না। হ্যাঁ, আবু হানিফা হাদিস জানতো না, তোর বাপে জানে হাদিস। আবু হানিফার জ্ঞানের গভীরতা তুমি কি জানবা? তুমি পড়ো আবু হানিফা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কিন্তু শিরক করা যাবে, মাজারে যাওয়া যাবে, মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। কত মোহাব্বত মাজারের। সাইয়্যিদুশ শুহাদা উহুদের ময়দানে শোয়া, 2 ঘন্টা তাকালাম, কবরের কোনো চিহ্ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা জান্নাতে শহীদদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু। কিচ্ছু চিহ্ন নাই। বদরের ময়দানের সব সাহাবীরা জান্নাতি, ঠিক না ঠিক? কিন্তু কোনো চিহ্ন। বাকিউল গারকাদের ভিতরে রাসূলের বিবিরা শোয়া, কোনো চিহ্ন নেই। কোত্থেকে এগুলো বানাইছেন? রাসূল মদিনায় গিয়ে প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী শুনে যাও, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, যতগুলো কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোনো মর্যাদা নাই, মানুষের মর্যাদা, ঠিক না ঠিক? খায়ের, আমরা আমাদের বিষয়ে চলে আসি। আপনারা বলতে পারলেন না। প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর 4টা সূরা। কয়টা? 4টা সূরা। সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা নসর। কয়টা হলো? এই 4টা হলো কোরআনের 1/4 আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন যে সূরা জিলজালটাও কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। পারেন তো এগুলো? পারেন সবাই? শিখে নেবেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন পড়েন বিসমিল্লাহির রহমানির তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। তাহা হুরুফে মুকাত্তাআত অর্থ, আসল অর্থ জানেন কে? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আপনাকে এই জন্য দেইনি যে আপনি কষ্টে থাকবেন, ব্যথায় থাকবেন। আজকে কোরআন আছে, মুসলমান ব্যথায় আছে, তার মানে মুসলমান কোরআনের কাছে যায় না, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে শান্তি আছে। হেফজখানাগুলোতে টাকা নাই, পয়সা নাই, ভালো খাওয়া নাই, কিন্তু শান্তি আছে না নাই? আপনি গিয়ে দেখেন, মন খারাপ, হাফেজরা যখন কোরআন পড়ে পাশে গিয়ে বসে থাকো, মুহূর্তের মধ্যে তোমার মন ভালো করে দিবেন কে? রাসূলের মন খারাপ হলে তিনি নামাজ পড়তেন। কি পড়তেন? তেলাওয়াত করতেন। আর আমাদের মন খারাপ হলে আমরা জর্দা দিয়া পান খাই আর বিড়ি টানি, আছে না? আর যাকে একটু পয়সা আছে ওরা একটু লাল পানি খায় আর কি, একটু গাঁজা খায় আর কি, একটু ইয়াবা খায় আর কি। আপনাদের এখানে অবশ্য গাঁজা নাই। হ্যাঁ, শিবলি
গাঁজা উৎখাত করো এখান থেকে। মেম্বার চেয়ারম্যান সাহেবেরা গাঁজা উৎখাত করেন। স্কুলের ছাত্রদের মাথায় পর্দা লাগিয়ে দেন, ছাত্রীদের মাথায় পর্দা দিয়ে দেন, 5 পর্যন্ত কোরআন ফরজ করে দেন যদি বাঁচতে চান। স্কুলে 2 ওয়াক্ত নামাজ যেন পড়ে বাচ্চারা বাড়ি ফিরে। স্কুলকে বেনমাজির আখড়াখানায় পরিণত করেছো, ঠিক কিনা? একটা সালাম পর্যন্ত শিখে না। 80 লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায়, এখন আরো বেড়েছে। 90 থেকে 1 কোটি শিশু স্কুলে যায়। কি শিখে? কি শিখে? কি আম পাতা জোড়া জোড়া, মায়ের খাবা তো থোড়া থোড়া। কিসের আম পাতা জোড়া জোড়া? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফ কষ্ট দূর করার জন্য এসেছে। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা যখন বেড়ে যায়, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলছেন হেফজোখানাগুলো খুলে দাও। ছোট্ট কোরআনের পাখিরা কোরআন পড়া শুরু করেছে। ঠিক না বা ঠিক? কি হয়েছে? ব্যাগ নিয়ে ঢুকে যাও ছেলেরা, মাদ্রাসাটাকে উন্নয়ন করবেন। তালা হলেন আপনি নিজেও শেষ, আপনার সন্তানও। কি সুন্দর পাগড়ি নিয়েছে 5টা ছেলে। আমি মোট একসাথে এক মাদ্রাসায় 52 ছেলেকে পাগড়ি দিয়েছি। আমি পাগড়ি বাঁধার ওস্তাদ। আজকে হুজুরের সাথে ধরেছি, বরকত নিয়েছি। যে কোনো আলেম পেলেই বরকত নিবেন। কি নিবেন? মুজালিসাতুহুম জিয়াদা। আলেমের সাথে বসলেই জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আমল বেড়ে যাবে। সোহবতে যেটা পাবেন 10 বছর পরে ওটা পাবেন। এখন তো অখাদ্য কুখাদ্য ভরে গেছে সমাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেরা ঢুকো, একজন ভাইও ফিরবেন না। মায়েরা, মেয়েদের প্যান্ডেল আছে বড়। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। হাফেজদেরকে দেন। 4টা জিনিস মানুষের হয়, রাসূলের কথা। কয়টা জিনিস? যেটা খেয়েছেন এটা আপনার, যেই জামাটা পরেছেন এটা আপনার, যেই জায়গায় আপনি শোন ওই জায়গাটা আপনার, আর যেটা সদকা দেন এটা আপনার, বাকিগুলো আপনার না। যা সদকা দিবেন ওটাই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। 1 টাকা দিবেন, আল্লাহ 700 গুণ কিয়ামতে ফেরত দিয়ে দিবেন। কয়শো গুণ? 700 গুণ। তখন তো টাকার দরকার নাই, ওর চেয়ে বেশি পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। একটা ছোট ছাগল যারা দেয় সদকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এটাকে এত বড় করে দেন, একটা বিশাল উটের চেয়ে বড় করে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না, বুঝে না কথা বোধহয়। নজরুল সঙ্গীত, তোমরা তো সঙ্গীতের পাগল, একটা সঙ্গীতের অনুষ্ঠান করো, তাইলে আমি শুধু সঙ্গীতই গাবো। আমার তো ধার কর্য করতে হয় না। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। জান্নাতে মর্যাদা তত বেড়ে যাবে। দেখো না কি সুন্দর করে হাফেজরা তেলাওয়াত করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভালোবাসে এটা তাদের জন্য উপদেশ বাণী। তাযকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাযকিরা, স্মরণিকা। আবার সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন হলো তাদের জন্য স্মরণিকা যাদের অন্তর আছে। লিমান কানা লাহু কলব, কার অন্তর আছে? যে কান ফেলে রাখে। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কান ফেলে রাখো, অন্তরকে উপস্থিত করে দিবেন কে? কত আপনি যদি উপস্থিত হন, আগে দিবেন কান, তারপরে আসবে মন। ভালো করে কান দিয়ে শুনবেন, যেমন কান দিয়ে শুনছি আমরা মন দিয়ে অনুভব করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হলো তোমাদের জন্য স্মরণিকা। যেখানে যাই কোরআন স্মরণ করব। ব্যবসার কথা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। এখন আমাদের মানুষ সুদ খায় আর ব্যবসা করে, আছে না নাই? সুদ অবশ্য আপনাদের এখানে নাই,
বিরামপুরে আসেনি সুর? এটা কোন থানা? ও নবাবগঞ্জ, এখানে তো সব নবাব। হ্যাঁ, তো এত নবাবের ভিতরে মাদ্রাসা চলে না কেন? চলছে অবশ্য। কত লাখ টাকা বাকি? 5 লক্ষ। একজন উঠে দাঁড়ান তো 2 লক্ষ দিবেন, আছেন? এরকম পয়সা আছে নাকি? হাই বললা ভাই, এরকম নাই? কত? 2000, 20,000 আছে? 20,000? হ্যাঁ, সভাপতি সাহেবের দিকে তুমি আঙ্গুল তোলো কেন? তোমার দিকে উনি আঙ্গুল তুলল। সভাপতি সাহেব তো দিয়েই সভাপতি হয়েছে, তোমারে তো সভাপতি করেনি। তুমি দেওয়া আগে তোমারেও করবে সভাপতি। কত দিছে সভাপতি সাহেব? কত দিলে আপনারা খুশি হন বলেন তো? 10,000 দিছে, আরো 10,000 দিবে, যাও। খুশি? খুশি না? একটা যে এখানে ওহাব মোল্লা ছিল না, ওই যে আমি আসতাম, ডুগডুগি, হ্যাঁ হ্যাঁ, ওহাব মোল্লা, এর ধরে নিয়ে আসতেন। এগার চাইপায়ের থেকে 1 লাখ লই নিতেন। ওহাব মোল্লা আমার খুব কাছের মানুষ, বড় চাটান আছে তার, ওহাব মোল্লা। এরকম পয়সালা ধরে আনবেন। এখন একজনের ধৈরা টিপে টিপি করতেছেন, ওর পয়সাই নেই। কই টিপে টিপি কর, শরীরের ব্যথাটা অন্তত যাক। লাভ কি? যে পয়সা থাকলে না একটু লাভ হয়। ধান দিবেন, আপনার চাউল দিবেন, একটু নিয়ত করেন যে যেই কয়টা হাফেজ আছে ওই প্রত্যেকটা হাফেজের জন্য 10 কেজি করে ধান দিয়ে দেবেন। বরকত দিবেন কে? বরকত দিবেন কে? আপনাদের এটা শস্য ভান্ডার দিনাজপুর, ঠিক না? ঠিক। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ লিচু কোথায় হয়? তো এটার নাম চীনা লিচু দিচ্ছেন কেন? চাইনিজ বান্দররা তো লিচু খায় না, খায় পোক, খায় সাপ, কুচ্চা, বিচ্ছু, বাজে জিনিস। এই জন্য তাদের করুণা হয়, ওগুলো সারা পৃথিবীতে ছড়ায়, ঠিক না ঠিক? আপনারা ওদের নাম দিচ্ছেন কেন? চাইনিজ লিচু কেন? বলবেন দিনাজপুরি লিচু। কিসের চাইনিজ লিচু? চাপায় নবাবগঞ্জে এত সুন্দর আম হয়, নাম দিছে ল্যাংলা। কোন ল্যাংলা যে এটা খাইছিল কে জানে? আপনাদের এখানে ভালো আমের নাম কি? লুলা, কি হাড়ি, এই ভাঙ্গায় আছে। ওরা দিছে ল্যাংলা, এরা দিছে ভাঙ্গা। দেখছেন অবস্থা? আল্লাহ হেদায়েত করুক আপনাদের। ইসলাম না থাকলে ভালো নাম হয় না, ঠিক না ঠিক? রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিব নাম দিলেন কি? মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। কি সুন্দর নাম দিলেন। নয়নেতে কাবা, হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমাদের গান হিন্দুরা গায়, গাও, আপত্তি নাই, আসলটা গাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাজকিরা, স্মরণ, যেখানেই যাব কাকে স্মরণ করব? আল্লাহকে। যদি আল্লাহকে স্মরণ করি, বইয়ের গায়ে হাত তুলব না। আল্লাহকে স্মরণ করলে কখনো আমি যৌতুক খাবো না। আল্লাহকে স্মরণ করলে কারো জমির আইল আমি ঠেলবো না। আল্লাহকে স্মরণ করে কখনো বিড়ি খাবো না। কোন বিড়িখোর দেখছেন বিসমিল্লাহ খাইছে কোনদিন? বরং বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম মনে থাকে না। 1100 রোগ এটার ভিতরে। কয়শো? কেন খান? আর আরেক গ্রুপ আছে জর্দা দিয়ে পান খায়। বিড়ি খায় পোড়ায়া, জর্দা খায় চাবায়া। কয় আমি তোর চেয়ে বড় ডাকাইত, তুই যেটা পুড়ে খাস সেটা আমি চাবায়া খাই। কি সর্বনাশ হয়েছে জাতি! আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী কি চা খেয়েছেন? কোন বর্ণনা কি পেয়েছেন? আমি পাইনি। এত চা খান কেন? আল্লাহকে সকালের নাস্তা, 1 কাপ চা, 1টা টুস আর 2টা বিড়ি। 3 বছর না? এই ভাতিজা কুটকুট, ভালো। আপনারা এত রাত কেন করেছেন? আপনারা উচিত করেন নাই। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমি জানি আপনাদের ইচ্ছা আছে, আপনাদের ইমোশন আছে,
I must stay another 1 hour, but it is impossible for me. আমার জন্য এটা ঠিক হবে না, এটা রাতে কথা বললে খুব চাপ পড়ে শরীরে, ডাক্তাররা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরে কথা বলেন নাই। রাসূলের সবচেয়ে লম্বা বয়ান হলো 25 মিনিট। কয় মিনিট? বিদায় হজের ভাষণ মাত্র 25 মিনিট। আর এখন পৃথিবীর সব মেডিকেল সায়েন্স সবাই বলছে মানুষের অ্যাটেনশন থাকে ম্যাক্সিমাম 30 মিনিট, এরপরে আর অ্যাটেনশন থাকে না। জান্নাতে মর্যাদা তত বেড়ে যাবে। দেখো না কি সুন্দর করে হাফেজরা তেলাওয়াত করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভালোবাসে এটা তাদের জন্য উপদেশ বাণী। তাযকিরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাযকিরা স্মরণিকা। আবার সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন হলো তাদের জন্য স্মরণিকা যাদের অন্তর আছে। লিমান কানা লাহু কলব, কার অন্তর আছে? যে কান ফেলে রাখে। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কান ফেলে রাখো, অন্তরকে উপস্থিত করে দিবেন কে? কত আপনি যদি উপস্থিত হন আগে দিবেন কান, তারপরে আসবে মন। ভালো করে কান দিয়ে শুনবেন, যেমন কান দিয়ে শুনছি আমরা মন দিয়ে অনুভব করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হলো তোমাদের জন্য স্মরণিকা। যেখানে যাই কোরআন স্মরণ করব। ব্যবসার কথা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। এখন আমাদের মানুষ সুদ খায় আর ব্যবসা করে, আছে না নাই?